হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব একটা উইকেন্ড ট্রিপের সমস্ত ডিটেলস। একটা উইকেন্ড ট্রিপে বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম ভেদিক ভিলেজে। তারই সমস্ত রকমের ডিটেলস, রুম ট্যুর, কেমন কি খরচ হয়েছে সেইগুলো নিয়েই আজকের ভিডিও থাকবে। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে। আর তার সাথে কিন্তু শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, আমি এটাকে কত রেটিং দেব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একটা শনিবার সকালবেলা 10:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম ভেদিক ভিলেজের উদ্দেশ্যে। এমনি বর্ষা, তাই জন্য একটু বেশি সময় লেগে গেছিল। আমার বাড়ি দমদম, তো দমদম থেকে যেতে মোটামুটি 1 ঘন্টা মতো টাইম লেগেই গিয়েছিল। আমাদের চেক ইন টাইম ছিল 12টায় আর চেক আউট টাইম ছিল পরের দিন সকাল 10:30টায়। তো চেক ইনের জন্য মোটামুটি লাগে আধার কার্ড। তো সমস্ত কিছু ফর্মালিটিস করার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের ভিলাতে। আমাদের ছিল এই অ্যাকোয়া ভিলা, AB3 অ্যাকোয়া ভিলা। এখানে কিন্তু রুমের বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে। মোটামুটি 200 মতো রুম আছে এখানে। তার মধ্যে ডিলাক্স ভিলা, আর্থ ভিলা, স্টুডিও রুমস, অ্যাকোয়া ভিলা, স্যুটস, 2 বেডরুম ভিলাস অ্যান্ড লেক ফ্রন্ট বাংলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমাদের অ্যাকোয়া ভিলাতে টোটাল 3খানা বেডরুম ছিল আর একটা বড় হল এরিয়া ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। নিচে একটা বেডরুম আর ওপরে 2টো বেডরুম। আমি পুরো রুম ট্যুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ভিডিওর আগে গিয়ে তোমরা দেখতে পাবে। আর যথেষ্ট স্পেসিয়াস ছিল জায়গাটা। সব ধরনের মডার্ন অ্যামিনিটিসগুলোই কিন্তু এই ভিলাতে ছিল। এবার ডিস্টেন্সটা বলে দিই। মোটামুটি এয়ারপোর্ট থেকে এটা 15 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে আর হাওড়া থেকে 25 কিলোমিটার মতো। তোমরা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে করেই কিন্তু এখানে আসতে পারো। একদমই খুব সুন্দর ট্রান্সপোর্টের ব্যবস্থাও আছে এখানে। এয়ারপোর্ট থেকে তোমরা 91 বাস ধরলেই লাউহাটি ক্রস করেই কিন্তু এই জায়গাটা পড়ে। তো গুগল ম্যাপে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে জায়গাটার লিঙ্ক, তোমরা কিন্তু সেটা দেখেও আসতে পারো। রুমগুলো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর ছিল রুমগুলো, কিন্তু মেনটেন্যান্সের একটু অভাব ছিল, তাই দেয়ালগুলোতে একটু চলটা ওঠা ছিল। আর তার সাথে বলে দিই, এখানে যে বাথরুমগুলো আছে, 2খানা বাথরুমে কিন্তু আমরা বাথটাব পেয়েছিলাম। তার মধ্যে একটা বাথটাব ফাটা ছিল। তো একটু মেনটেন করলে কিন্তু আমার মনে হয় জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ছিল, খারাপ না। তো আমি ক্লিনলিনেসকে আমি দেবো মোটামুটি 6 আউট অফ 10, কারণ কিচেনটা প্রচণ্ড নোংরা ছিল। কিচেনের ভিডিওটা তোমরা দেখতে পাবে। কিচেনটা প্রচণ্ডই নোংরা ছিল, যার জন্য আমি এখানে 6 দেবো। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর বেশ হাওয়া বাতাসও ঢুকছিল। প্রত্যেকটা রুমে তো এসি আছেই, তার সাথে কিন্তু হল রুমেও কিন্তু ডাবল এসি ছিল। আর ওপরে ছিল সুইমিং পুল। তো এটা একদমই প্রাইভেট সুইমিং পুল, আর সুইমিং পুলটা কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এইখানে ওপরটায়, অ্যান্ড দিস ইজ আওয়ার প্রাইভেট পুল। ও মাই গড, জল তো বেশ পরিষ্কার আছে। এই পুলটার জন্য আমাদের মেনলি ভেদিক ভিলেজটা নেওয়া। এইখানটা আমরা 2 দিন, আজকে আর কালকে, হেভি মজা হবে। চলো। তো 3খানা রুম, বাট নিচের রুমটা মনে হলো সব থেকে বেশি বড়। তো নিচের রুমটা আর একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে বেড আছে, এখানে একটা রাখার জায়গা আছে, এখানে আয়না আছে, কভারডও আছে, এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে, এক্সট্রা মানে গদি, এক্সট্রা গদি দেওয়া আছে এখানে। এই পাশটা দেখি কি আছে। ও এটা, ও এখানে মনে হয়, ও এখান দিয়ে একটা ছান থেকে যাওয়া যাবে গার্ডেনটায়, কিন্তু এটা খুলবো না কেন আমরা, তাই জন্য পোকা আসবে, তাই তো। এখানে আছে একটা গার্ডেন আছে, প্রাইভেট গার্ডেন আমাদের। আচ্ছা, এটা হচ্ছে এই নিচে তলার বাথরুম। এখানে বাথটাব নেই, এখানে স্নানের আলাদা জায়গা করা আছে, গিজার আছে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন। কিচেনে এখানে প্লেট দেওয়া আছে, এখানেও প্লেট দেওয়া আছে, কিন্তু প্লেটগুলোর অবস্থা সেরকম খুব একটা ভালো না। গ্লাস আছে। আর হচ্ছে এখানে গ্যাস ওভেন দেওয়া আছে, চলো সেগুলোর একটু। এখানে গ্যাস ওভেনটা আছে, কন্ডিশনটা সেরকম ভালো না। হ্যাঁ, বাসন কোসন হচ্ছে, এই তো থালা দেওয়া আছে এখানে, দেখি বাবা। সসপ্যান, এই তো নিচে কি আছে, নিচে আবার এক্সট্রা গ্যাস ফ্যাস দেওয়া আছে, দেখ। ওই তো মশলাপাতি আছে, কড়াই। দেখি 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 আর এই জল না, এদিকে সিলিন্ডার আছে।
তোমরা চাইলে কিন্তু এখানে গিয়ে খাবার দাবার রান্না করেও খেতে পারো, বা এখানে তোমরা যখনই চেক ইন করবে তার সাথে সাথেই কিন্তু অনেকে এসেই লিফলেট দিয়ে যায়, যেখানে কিন্তু নানা ধরনের প্রাইস মেনশন করা থাকে খাবারের। তো তোমরা কিন্তু সেখান থেকেও খাবার অর্ডার দিয়ে যেতে পারো। এছাড়াও এখানে কিন্তু তোমরা আরেকটা সুবিধা পেয়ে যাবে, এখানে ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু সমস্ত কিছু তোমাদের নিতে হবে গেটের বাইরে গিয়ে। গেটের ভেতরে কিন্তু ওদের আসার পারমিশন থাকে না। তো খাবার দাবারের আমার মনে হয় না সেরকম কোনো অসুবিধা হবে। আর তাছাড়াও এদের ইনহাউস রেস্টুরেন্টও আছে, যেটার প্রাইসটা একটু বেশি, বাট তোমরা সেখান থেকেও ট্রাই করে নিতে পারো। বাইরেটা পরের দিন সকালবেলা ভীষণ সুন্দর লাগছিল। এখানে কিন্তু আর একটা খুব সুন্দর জিনিস তোমরা পাবে, যে সকালের যে ঘুমটা ভাঙবে সেটা পুরো পাখির ডাকে। খুব সুন্দর নিরিবিলি জায়গা, তো পুরো প্রকৃতির মাঝখানে একদম, তাই জন্য কিন্তু ওইটা এটার প্লাস পয়েন্ট। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিলাই কিন্তু মোটামুটি একই রকমের দেখতে, আর ভেতরের অ্যামিনিটিসগুলো কিন্তু মোটামুটি সেম। এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা প্রাইভেট গার্ডেনও। যেহেতু আমরা বর্ষাকালে গেছি, বৃষ্টির জন্য আমরা গার্ডেনটা ইউজ করতে পারিনি, বাট তোমরা গেলে কিন্তু এটা অনায়াসে ইউজ করতে পারবে যদি অন্য সিজনে যাও। তো এটা কিন্তু একটা প্রাইভেট গার্ডেনও আছে এটার সাথে। চলো এবার প্রাইসটা বলে দিই। এই অ্যাকোয়া ভিলার প্রাইস পড়েছিল কিন্তু আমাদের 14,000 টাকা একদিনের জন্য, যেখানে কিন্তু আমরা 14 জন মতো গেছিলাম, তাই জন্য কিন্তু আমাদের দামটা মোটামুটি সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে ঠিকঠাকই লেগেছে। তো তোমরাও যদি যেতে চাও আর বেশি গ্রুপে যেতে চাও, তাহলে কিন্তু সুবিধা এটাই যে তোমাদের প্রাইসটা কিন্তু বেশ ভালো স্প্লিট হয়ে যাবে। বাকি সমস্ত বুকিং ডিটেলস এছাড়াও লোকেশন সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে মেনশন করে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাকে কমেন্টেও জানাতে পারো। শহর থেকে দূরে বন্ধুদের সাথে একটু সময় কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু একদম একটা আদর্শ জায়গা। প্রকৃতির মাঝখানে আবার সুইমিং পুল দেওয়া, এরকম জায়গা কিন্তু খুবই কম আছে কলকাতায়। তো তোমরা যদি চাও একবার অবশ্যই গিয়ে এখানটা ঘুরে আসতে পারো। এখানে একটা খুব সুন্দর মন্দিরও ছিল, যেটা আমরা পরের দিন দেখেছিলাম। এছাড়াও এই জায়গাটা তো বিশাল বড়, প্রায় 150 একর জমির মধ্যে আছে। তোমরা চাইলে কিন্তু অনায়াসে একটা গাড়ি নিয়ে চারপাশটা ঘুরেও দেখতে পারো, কারণ পায়ে হেঁটে এত দূর ঘোরা কিন্তু সম্ভব হবে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো সাজেশন থাকে বা কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও। টাটা, বাই বাই।